হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি মমস পূজা। তো আজকে আমার থাম্বনেল আর টাইটেল দেখে সবাই বুঝতে পেরে গেছো যে আজকে ব্লগটা আমি কী নিয়ে করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি হচ্ছে বড়মার কাছে। অনেক দিন ধরে যাবো ভাবছিলাম, বাট যাওয়া হচ্ছিল না। আর আজকে আমি ফাইনালি যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুজো দিতে যাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে সকাল ওই 8টা বাজতে যাচ্ছে। তো ও গেছে স্নান করতে, আমি যে পুরো আমরা ফুল এই যে, আর ওখানে ব্যাগ নিয়ে নিয়েছি ফুল নুন মিষ্টি। তো চলে যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেল, জানি না কী হবে। আজকে আবার পূর্ণিমা পড়েছে, আর তো সারাদিনই লেগে যাবে পুজো দিতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো যাওয়া যাক। তো স্টেশনে অলরেডি চলে এসেছি, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেন পেয়েও গেছি, নৈহাটি ট্রেন। আর ট্রেনে তো মানে ভেবেছিলাম অনেকটাই ভিড় হবে, বাট ভিড় সেরকম নেই। আর এই যে দেখো, আমরা নৈহাটি স্টেশনে অলরেডি ঢুকে পড়েছি। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম মাকে দেখার জন্য। অনেক দিন ধরে বহু ইউটিউবে বহু ভিডিও, রিলস, হ্যাঁ ব্লগ দেখেছি বড়মা, ঠিক আছে, আর যাওয়া আর হচ্ছিল না। বাট গত এক সপ্তাহ ধরে আমি ঠিক করেছিলাম যে চলো আমি বড়মার কাছে যাব। ওকেও বলেছিলাম, ওকেও তো এক বলাতেই ও রাজি হয়েছিল যে ঠিক আছে হ্যাঁ চলো। এবার মাকে না আসতে হলে আমি মিঠিকে রেখে দিয়ে যেতে পারবো না, এবার মাকে আসতেই হবে। তাহলে আমি মিঠিকে রেখে দিয়ে এবার ধরো সারাদিনের ব্যাপারে এবার কিভাবে কি পুজো হয় না হয় সেটা তো আমরা জানি না। তার জন্য মাকে বলেছিলাম যে তুমি আগে চলে আসো, মিঠিকে তোমার কাছে সারাদিন রেখে যেয়ে আমরা দুজনে মিলে পুজো দিতে যাব। তো মা অবশেষে চলে এসেছিল। তারপরে আমরা মিঠিকে রেখে আমরা চলে গেলাম বড়মার কাছে। আর কি আশ্চর্য ব্যাপার, আজকে দিনটা ভীষণ ভালো ছিল জানো তো। আজকে ছিল মাঘী পূর্ণিমা, শনিবার, আর আজকে দিনই আমি পুজো দিতে গেছিলাম। তো ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন ছিল। বাট আমি হয়তো ভাবলাম যে এত ভিড় দেখে আজকে হয়তো সন্ধ্যে রাত হয়ে যেতে পারে, এত ভিড় ছিল। বাট আমাদের এতটা আগে পুজো হয়ে গেছে যে কি বলবো। একটু গঙ্গার ঘাটে আসলাম, বড়মা মন্দিরের পাশেই গঙ্গার ঘাট আছে, সরি ঘাট আছে। তো খুব সুন্দর। ধরো ওই 10টার থেকে আমরা লাইন দিতে শুরু করেছি, আর 11:30 বাজার আগেই আমাদের পুজো দেওয়া সমস্ত রকম কমপ্লিট হয়ে গেছিলো। আর যেই আমরা পুজো দিয়ে গেট থেকে বেরিয়েছি আর গেটটা বন্ধ করে দিয়েছে, 12টা বেজে গেছিলো। এবার তখন হয়তো মাকে ভোগ বা প্রসাদ কিছু একটা দেওয়ার নিয়ম আছে। আর এটা সব জায়গায় দেখেছি যে 12টা বেজে গেলেই মায়ের গেট বন্ধ করে দেয়। তো আমাদের লাক ভালো ছিল যে 12টা বাজার আগেই আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ও বাড়ি যাচ্ছি। আমার না একটু ভালো জায়গায়, মানে সেটা খুবই এক্সপেন্সিভ জায়গা না না না, সে খুব ভালো নাম করা একটা, আমার মাও বলে। আমরা একটু ও বাড়ি যাচ্ছি, ওই যে বললাম না ঘর দেখতে যাব, তো সেই ঘরের একটা কালকেও ডেকেছিল, সেই ঘরটা আমি দেখিনি, তো সেই জন্য দেখতে যাচ্ছি। আর শরীর আর চলছে না, নিতে পারছি না বাবা। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলো। তো তোমরা মুখটা দেখতে পাচ্ছ না, তো কালকে আবার নতুন ব্লগ চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।